হয়েছে তোমার? ছাড়ো, পাগলের মতো করছো কেন? পাগল না, আজকে তুমি দেখবে এই পাগলের পাগলামি। আরে আমার গায়ে হাত দিবে না তুমি। গায়ে দেবো না? না। তুমি বলছিলে না আমার ছাতা নষ্ট? আজকে তুমি দেখবে এই ছাতা কতদূর পর্যন্ত যেতে পারে। তোমার এই ছাতা ওই অবধি আর যাবে না, লড়বড়ে হয়ে ভেঙে পড়ে যাবে। তাহলে হিরো, এভাবেই যদি বাঘের থাবা চলতে থাকে তাহলে তো আমি কাহিল হয়ে যাব। তবে তো আমাদের সংসারটা টিকবে। তাই চলো আরেকবার হয়ে যাক। দেখো প্রদীপ দা, তুমি যেন আমার বাড়ি মুখ আর না হও। কেন রে কল্পনা, আজকে সূর্যের তাপ কম ছিল? সূর্যের তাপ? এই মেঘলা আকাশে সূর্যের তাপ হয় কখনো? আচ্ছা দেখা যাক, যেদিন সূর্যের তাপ হবে সেদিন না হয়। যাও যাও, আর আসবে না। আচ্ছা, আর আসবো না, যেদিন সূর্যের তাপ হবে সেদিনই আসবো। আমার কপালটাই খারাপ, কার মুখ দেখে যে উঠেছিলাম ভগবানই জানে। যত সব ঝামেলা, পারে না নাটক করতে। কি হলো প্রদীপ দা, আপনি আমার বাড়িতে এই সময়? তোমাদের বাড়ির উঠান ভিজে ছিল দেখে তাই শুকা দিতে এসেছিলাম। আমার বাড়ির যত সমস্যাই থাক, আপনি যেন আমার বাড়িতে আর না আসেন, ঠিক আছে? আরে মিয়া, রোদের তাপ যেদিন হবে আবার সেদিন আসবো। রোদের তাপ লাগুক আর যেটাই লাগুক আমি দেখবো, আপনি যেন আমার বাড়িতে আর না আসেন, জান। আরে তুমি পাইলে ঠেকাই রে মিয়া, পাইলে ঠেকাই তুমি। যত সব বুড়া ধুরা না। তবে যাই হোক, ঘরের টাপ থেকে বুড়ার ইচ্ছে আছে। কল্পনা, কি হয়েছে? সারের মতো চাচাও কেন? তোমার কি কোনো আক্কেল জ্ঞান হবে না? কিসের আক্কেল জ্ঞান? সি সি সি, শেষ পর্যন্ত বুড়াকে ছাড়লে না, তোমার লজ্জা হওয়া উচিত। লজ্জা আমার না, তোমার করা উচিত। দেখে শুনে এরকম আগুনকে বিয়ে করেছো, আগুন তো নেভাতে পারো না, দাও দাও করে জ্বালিয়ে দাও। দেখো, বিয়েতে আমার একার হাত ছিল না, তোমারও হাত ছিল। তাই তো, আগে যদি জানতাম তোমার মতো এই চেঁচড়াকে বিয়ে করতাম না। যত সব। এখন তো জেনেছো, আসো কেন তুমি? তোমার জন্য আমি গ্রামে মুখ দেখাতে পারি না। সময় মতো যদি নিজের ছাতিটা ফুটাতে, তাইলে সমাজে ভালো মতো মুখ দেখাতে পারতে। বুঝেছো? ছাতিটা ঠিক মতো ফোটাতে পারো না, আবার বড় বড় লেকচার জানো। ছাতিটা ঠিক মতো ফোটাতে পারো না, আবার বড় বড় লেকচার জানো। ছাতা ছাতা ছাতা, এই ছাতারই ব্যবস্থা করবো আজকে, তবে বাড়িতে ফিরবো। যাও যাও, কত ছাতাতে ঠিক করতে পারো তা আমার জানা আছে। ওই বাতাস উঠলে ওই ছাতা লড়বড়াই হয়ে থেকে যাবে, ফলাফল হবে শূন্য। যত সব ছাতা নিয়ে এসেছে কাহিনী করতে। যাও যাও, যত সব ঢং, ভালো লাগে না। বৌদি, বৌদি, কি আছে? বৌদি আমার ছাতা ঠিক আছে বৌদি? ছাতা ঠিক আছে তো ঘরে আসতে কি আছে? হামলাচ্ছ কেন? আসিচ্ছি বৌদি। আসো। আরে রাকিব, ও ভাই, আসসালামু আলাইকুম ভাই। তাহলে শেষ পর্যন্ত দোকানটা দিলই না ভাই? ও ভাই, আপনারা দুয়ার দিলাম। যাক, ধরে রাখিস, ব্যবসা বাণিজ্য ধরে রাখাই বড় কাম। ও ভাই, দেখি কি হয়। আমাদের গ্রামের পরিস্থিতি যা, ছোট মানুষ 2-4 দিন দোকান ব্যবসা বাণিজ্য করে তারপরে যে বিয়ে শাদী দাও দিয়ে লড় বাঁকাবি। গ্রামের পরিস্থিতি তো তুই জানিসই বর্তমানে ভালো না। কার কি পরিস্থিতি ভাই জানি না, আমার খুব অভাব অনটনে চলিচ্ছে। কারণ আমার বিয়ে শাদী করার এখন কোনো ইচ্ছা নেই ভাই। দোকান করে খাই 2 টাকার চিনি, তারপরে বিয়ে শাদী যে 2 দুটে। হ্যাঁ, একটু ইয়ে কর, দোকানটা চালু কর ভাই। বসেন, চা দি। চা কি বড় করে দিব না ছোট করে দিব? একদম ছোট করে দিস, চিনি কম দিস, চিনি কম দিস। আচ্ছা, নতুন দোকানদার তো ভাই বোঝা লাগবে। তো চা কি বানানো শিখছো নাকি? শিখেছি ভাই, আব্বা একটু শিখাই দিছিল।
এইভাবে শিখেছি ভাই। শিখতে হয়। হ্যাঁ ভাই। এনে কতখানি দিব? হালকা দে। ভাই কি ডায়াবেটিস আছে নাকি? না নাকি আপনি অস্ট্রেলিয়ান গরু পালিচ্ছেন? না রে ভাই, অস্ট্রেলিয়ান গরু নাই, ছাগল নাই বাড়ির। আচ্ছা ভাই, তাহলে মুখে কোথাও বসি ভাই, কাছে বসলাম ভাই। হ্যাঁ, গ্রামের পরিস্থিতি দিন এরকম হচ্ছিল ভাই। কোন পরিস্থিতি, কোনটা করতে পারছি তো? আরে ওই দে ভাই, নতুন বিয়ে, অস্ট্রেলিয়ান গরু। ওই খবর আবার তোরাও রাখিস, আর তোরা রাখবই না খে। সব এসে খাই ভাই, চোখের সামনে দিয়ে আমার সামনে দিয়ে যাওয়াই লাগে, বুঝলেন না? আমার কাছে খবর থাকবে না তো কারের কাছে থাকবে? আর একটা দোকানে তো সব রকম আলোচনাই হয়। আমি বিষয়টা নিয়ে অনেকটা টেনশনই আছি রে। যুবক ছেলেপেলেগুলো আর ভালো থাকলো না, কি করবো কম? না, আপনারা গ্রামের মানুষ, আপনারাই সব করবেন। আমরা না, আর একটা বৃহৎ কোরা লাগবি, তবে যখন ঠেকে যাবি উদ্ধার করতে পারবি না। দেখিস একটু। রাকিব, না, এক কাপ চা দাও তো। দিচ্ছি। ভালো আছেন ভাই? হ্যাঁ, ওই যে কোথায় বলে না রাকিব, যায় না বড়ই আটি, তারাই খোঁজে নাকি তালের আটি। যা বলেছেন ভাই। তবে সময় আসুক, বড়ই আটি তালের আটি সব হিসাবই হবে নি। সেদিন একটা ঘটনা ঘটেছে, বুঝছো? কি ঘটনা ভাই? তুই তো জানিসই যে ওদের কাজই কিন্তু ওই লেবারি করা, এই করা সেই করা। আমি বললাম যে আমার মন পাশে ধান আছে, একটু ওই স্বর্গে ওখানে একটু দে। আমার রাস্তা, বাড়ির রাস্তা কিন্তু ইয়ে নাই, রাস্তা নাই, 5 মন ধান রে ভাই, ওরা কিন্তু ওই করেই খায়। আমি যে কইলাম, কইছে যে ভাই আমার ফুট বার আছে, 5-7 ফুট বার আছে। কি কোন ভাই? শোন, ফুট যে বাড়াবি না, বউ দিছে কত বড় দেখছো তো? ক্যারে ছেলে হচ্ছে তো 1.5 হাতে, বউ দিছে 3 হাতে, একবার যা দেখে আসিস। তারপরে বড় ভাই অস্ট্রেলিয়ান। শোন, আমি কই, কোনো গরু যদি দেখা যাচ্ছে যে পুরো গ্রামের মানুষের যদি দুধ দিয়ে বাঁচায়, আমার কথা যে সেটা তোমাদের গ্রামের সুবিধা, তোরাও সুযোগ পেলে খাবো। কি কোন ভাই? চলুক, এক গরুতে পুরো গ্রাম চলুক, কিন্তু আমি ধরার নিয়তেই আছি ভাই। ধরলে জিন্দা কারণে আমারে দুধ খাওয়ানোর পরে ধরে না ভাই, একটু অস্ট্রেলিয়ান গরু ছাদ দেওয়া যায় ভাই। রাকিব, হ্যাঁ ভাই। আমাকে কালকে 10 টাকা পাবো না? হ্যাঁ। যাই বাবা, তার আবার তেজ দেখছো? সেই তেজ। সে তেজ তো তুই জায়গা মতো দেখা, এখানে দেখায় তো লাভ নাই। জায়গা মতো দেখা, জায়গার তেজ না দেখাতে হলে অজায়গার দেখায়, বুঝেন না? শোন, এখন বিয়ে শাদী করলে একটু পাকাপোক্ত হ, পরিভাজন হ, তারপর বিয়ে শাদী কর। বিয়ে সাথে দেরি আছে ভাই। এই অকাটা বয়সে বিয়ে শাদী করে এই গ্রামটা শেষ করিস না, মনে কর যে এক গরুর তাপে পুরো গ্রাম মনে কর যে অস্থির। আর ভাই, আমি বিয়ে করলে কি আপনারা জানবেন না? আর বিয়ের সাথে আমাকে আপনারা দিয়ে দিন তো, ভালো মেয়ে দেখে। দেরি আছে এখন না, সেটা আমাদের উপরে দিলে দেখবো যে ঠকবো না। আর যদি নিজে নিজেই করিস, পোড়ামান কি করে যদি করিস, তাহলে দেখবো যে হ্যাঁ, এক গরুতেই একটা তো নিয়ে মরিচ্ছে, আর একটা নিয়ে এসলে মনে কর যে নিজের গ্রাম তো চলবে, আবার অন্যান্য গ্রামে ইয়ে হবে। এ ভাই শোন। হ্যাঁ ভাই। আমার টাকাটা না হয় বিকালে দিই, আমি ওদের ধান দিছি, টাকা পাইনি। আচ্ছা, না রাগ টাক করলো না হেস ভাই, আপনি বড় ভাই, আপনি রাগ করেন। শোন, নতুন দোকান, বাকি বর্গা দিস না, দিস না, পরে কিন্তু পুঁজি খুঁজে পাবো না। নিজেই বাকি কাটে চাই তো বাকি করে দিস না, কোথা দেয়। ইসলাম, ভালো আছিস? আছি ভাই। কি খবর টবর তোর? বাপ রে, নতুন দোকান দিয়ে ফেলা দিল ভাই। কি আছে রে তোর দোকানে? চা বিস্কিট ভাই। আর কিছু নাই? পান তুলবো ভাই, পানের সব বয় মশলা কিনেছি। বাপ রে, পানের ময় মশলা আছে। আব্বা একটু ঝামেলার মধ্যে আছে, আব্বা গেলে আব্বা পান নিয়ে বসে দিব, আমি চা বিস্কুট। ভালো। শুনে, ওই একটু চিনি কম কড়া লিগার করে 1 কাপ চা দে। ভাত খাই আসলাম, বিস্কুট খাবার না এখন। আচ্ছা, বসুন।
দিনকার ভালো যাচ্ছে? হ্যাঁ ভাই, আপনার দোয়ার যাচ্ছে ভাই, হুম? আপনার দোয়ার যাচ্ছে ভালোই ভাই। বাকি বর্গা কিরম দেখছে? ভাই কিসের বাকি, কোনো বাকি নেই। হ্যাঁ, বাকি ডেকে দিস না। হুম। এমনি তো ছোট একটা দোকান, আবার বাকি ডেকে দিলে একটা তাকে শেষ ছোট করে আছে। দেবো ভাই। হ্যাঁ, ছোট ছোট ছোট। হুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম। কি খবর রে? ভালো না ভাই খুব একটা। এই যে ভাই লে। কে ভালো না কে? চা খা। এই চা দে। আর কোয়েন না ভাই, গ্রামের যা শুরু আছে। এই গ্রামে তোমার কি হলো? সেলিম ভাই যা শুরু করছে, মনে হয় আমাকে আর এই এলাকার থাকতে দিবি। ভাই চা। আমিও চিন্তা ভাবনা করছি গ্রামে তার থাকবো না। রাকিব, সিগারেট আছে? না। ওই রহিম কাকার দোকান থেকে 2টা পেনশন নিয়ে টাকা দিচ্ছি আমি। কি হচ্ছে কাহিনী, কি করছো খুলে কত? কাহিনী আর কি কব ভাই, সেলিম ভাই যা শুরু করছে এলাকায়। কি করিচ্ছে সেটা কবু তো দেখে। গ্রামে কোনো কিছু না রটলে কিন্তু গ্রাম কিন্তু কাউকে নিয়ে কোনো কিছু রটায় না। হয়তো কিছু একটা ঘটিছে, তো আমি তো তোর বড় ভাই, তাই না? বড় ভাই হিসেবে যদি দেখ, ঘরের গোপন কথা তো আসলে পরের কাজ করা ঠিক না, আবার কিছু কিছু কথা আছে না খুলেও হয় না। সেটা ঠিক আছে ভাই। এখন তুই যদি মনে করিস যে বড় ভাই কবু, তাহলে তুই কইতে পারিস। আমি আমার জায়গা থেকে যদি কোনো পরামর্শ তোকে দিতে পারি, তোর উপকার যদি হয়, তাহলে তুই সেটা করবো, তাই কিনা? এখন আপনার কাছে কিন্তু আমি অল টাইম সব সত্যি কথা কই, শেয়ার করি। এখন হুম। আপনার কাছে কোনো জিনিস গোপন দেখবো না। না, আপনি জানেন আমি বিয়ে করছি, হ্যাঁ করেছি। কারণ আমার বইয়ে কত দেখছেন আপনি। দেখেছি। এখন বইয়ের সাথে ধরেন আমার ম্যাচিং হয় না, এটাও আপনি জানেন। হ্যাঁ, এটা তো এখন জানি না কি করবো, কম। এখন সমস্যাটা তো ওই আমার বইয়ে গিয়েই ভাই। সেটা বয়ে গেলে তো এখন কি গাড়ি কি ঠিক মতো চলে, নাকি গাড়ি ওই দেখা যাচ্ছে যে রোড ছাড়াও দেখা যাচ্ছে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, নাকি কাহিনী কি? এটা আমাকে একটু খুলে কম। সমস্যা আমার আছে, কব না যে সমস্যা আমার নাই, সমস্যা আমার আছে, বুঝতে পারছি। এখন ধরেন মানুষ এলাকাত বলা বলি করে আমি নাকি ওই গাড়ি চালাতে পারি না। আচ্ছা, বুঝতে পারছেন? আদৌ সেই সত্য কথা কি? তুই গাড়ি চালানো কি একেবারে দুর্বল? এখন ভাই চাটা খা, বাপরে সাইকেল দিয়ে ধরে রেখে তুই তা ঠান্ডা হয়ে গেল বলতে দেখতো। খুব টেনশনে আছি ভাই। হ্যাঁ হ্যাঁ, কি আছে ক। এখন ওই তো ভাই ওই আমার বইয়ে গিয়েই মানে আমার মানে বউ, তোর সমস্যা, আমার সমস্যা মানে তুই ওই গাড়ি টানা তোর পক্ষে একটু মানে একটু কষ্টকরই হয় ভাই। শুনে, তুই যে সমস্যার কথা কইছো, এই সমস্যা কিন্তু সব পরিবারের সব পুরুষের মধ্যেই আছে, কম আর বেশ। তাই নাকি? হ্যাঁ, সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে পুরুষের মন, মানুষের মন। মানুষের মন ঠিক তো দুনিয়ার সব ঠিক। আচ্ছা, তুই কি করিস? লেবারি করিস না? হ্যাঁ, আমি তো লেবারই করি। আচ্ছা, তোর ওজন কয় কেজি? এই ধরেন 45-50 কেজি। 50 কেজি। আর বস্তাটা নিস, তুই কয় কেজি পর্যন্ত বস্তা টানতে পারিস? তা তো 80 কেজি, 2 মণ। 2 মণ। বেশি দিলেও পারবো? বেশি দিলেও 2-4-5 কেজি বেশি দিলেও পারবো তো। হ্যাঁ। তাইলে তোর ওজন 50 কেজি, তুই 80 কেজির বস্তাটা নিচ্ছ, এটা কিসের জন্য পারিচ্ছ? মনের একটা বল আছে আমার। রাইট। এই মনের বলটাই খাটাতে হবে সেই সংসারে, সেই যে যাকলে সমস্যা, অর্থাৎ তোর বউ। তুই যদি তোর মনটা কন্ট্রোল করিস যে আমি এখন 80 কেজি 100 কেজি, আমার কাছে 400 কেজি কোনো ব্যাপার না, ঠিক আছে? তাইলে দেখবো সব ঠিক। এই যে পাড়া প্রতিবেশী যে তুকলে যে কথাবার্তা বলিচ্ছে, হ্যাঁ, এই কথাবার্তা আর কেউ বলতে পারবে না। কারণ কি? তুকলে কথা বলার উদ্দেশ্য কি? দেখা যাচ্ছে যে তুই 50 কেজি, এখন তুই ঘরের বউয়ের কাছে হয়ে গেছে মনে করে তো 5 কেজি, হ্যাঁ, তাইলে তো মনে করো দেখা যাচ্ছে যে এদিক ওদিক দৌড়াদৌড়ি করবি। আর যখনই তুই মনে কর 200 কেজি হয়ে যাবো, হ্যাঁ, শুনে সবসময় যে বস্তা বয় নেই লাগবে 200 কেজি তাও কিন্তু না। হ্যাঁ, ভাপেও কিন্তু অনেক সময় কাজ হয়, মানে ভাব, অর্থাৎ জানতে পারিস বা না পারিস, ঠিক আছে, কিন্তু এই ভাবটাও কিন্তু রাখা লাগবে। কথাটা কি বুঝতে পারিস? বুঝতে পারছি। আরে মনটা যদি কন্ট্রোল করতে পারিস, আমাকেই দেখ, আমার ওজন কয় কেজি? হ্যাঁ, 60 কেজি। 60 কেজি। কিন্তু আমি তো মনে কর যে
টানিচ্ছি তো মনে করো যে 280 কেজি মাল। হ্যাঁ, আমাকে লিয়ে তো কেউ এই কথা কয় না। দেখিছো কোনোদিন শুনিছো? না, আপনার কথা শুনিনি ভাই। হ্যাঁ, শুনবো না, কারণ আমার কিন্তু সেই দম আছে। এখন তুই যদি তোর ভিতরে মধ্যে যদি মনের মধ্যে যদি সেই দমটাকে যদি তুই না ফুটাইস, তাহলে তোর সারা জীবন কথা শোনা লাগবি। কথা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি ভাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন তুই মনে কর যে আমি কি করলাম। বুঝতে পারছি আপনার কথা। মনের একটা বল লাগবে। মনোবল লাগবি। মনোবল যদি তুই মনে কর, আর দেখে সিগারেট আনতে গেছে কখন, চা শেষ হতে চললে এতক্ষণ সিগারেট আসলো না। এই, এত দেরি লাগে? তোর পাওয়া তো লাগবে। শুনে, এখন যা হবার হয়ে গেছে, এখন আমি যেভাবে কইলাম, আর সিগারেট আনতে পাঠাচ্ছি কখন? হ্যাঁ, দে ম্যাচ দে। হ্যাঁ, এই ম্যাচটা দে রে ভাই। এখন ঘটনা হচ্ছে এইভাবে, তাহলে চল। হ্যাঁ, ওইভাবে চল, দেখি শুনি সব ঠিক হয়ে যাবি। আচ্ছা, কইলেন আপনি গ্রামের বড় ভাই। এইসব কথা আমি যেভাবে যা খুশি। হ্যাঁ ভাই, আপনার কথা বুঝতে পারছি। কথা বুঝিস? আচ্ছা, এখন সিগারেট না খাই, এই ধর একটু বাইরে যাওয়া লাগবে রে। তাহলে ভাই চলেন একসাথে যাই। হ্যাঁ, এই রাকিব, হ্যাঁ, ওই চায়ের বিল আর সিগারেটের বিল মিলে কত আছে? ও বেনসন 45 দুইটা টাকা। কত? মোট 45 টাকা। মোট 45 টাকা। হ্যাঁ, বিল না আমি দিব না না, তোর দেওয়া লাগবে না। না রাকিব, আমি দিব না। শোন, একে বড় ভাই না আমি, আমার কথা শুনে ওই বিল দেয় দে, বিকাল বেলা আইসে সব টাকা একবারে দিয়ে দেবো নি। হ্যাঁ, তাহলে গেলেন। শোন, তোর যা খুশি। হ্যাঁ এ ভাই, হ্যাঁ, বিকাল বেলা এসে সব টাকা পয়সা পরিশোধ করে দেবো নি রে, আচ্ছা। চিন্তা করিস না। আর শোন, কাকু বাকি টাকি দেওয়ার দরকার নাই। না, বাকি দিচ্ছি আমরা না তো। বড় ভাই, আমরা পাড়ার সওয়াল পাল, আমরা খাবো দিব, মাইনছে একদম বাকি দিস না, না না, বাকি দিই না। ঠিক আছে? হ্যাঁ, তাহলে কি চলেন। আয়, রবি তো উঠিস বাবা রে। হ্যাঁ, সব বড় ভাই কই বাকি দিস নি, কিন্তু তাহলে তাহলে ঠিকই বাকি দেয়। বড় ভাই আর কি খুশি আমি সব। এমনি কি মানুষ দোকান চালাতে না, চায়ের দোকান এখন কেন ঠেলা বুঝেছি। আব্বা তো কিসের এগুলোর মধ্যে ঢুকাইলো আমার, সেটা মুইতে আসি। কি আছে? কি দেখছো? দেখছি তোমাকে, ভাবছি কোথায় থেকে শুরু করব। মানে? মানে ওঠো। আরে ছাড়ো, কাজগুলো কে করবে? তোমার ঢেমনি করবে নাকি? কাজগুলো তোমাকেই করতে হবে। উঠো তো, এটা উঠো না। করতে হবে? আরে ছাড়ো, কি আছে সেটা বলো। কি হয়েছে মানে? তুমি বললে না তোমার ছাতার সমস্যা, আমি ছাতা ঠিক করে নিয়েছি, তুমি চলো দেখবে ছাতার ওই ছাতা ওই দরজা অব্দি যাইতে পারবে না, নড়বড়ে হয়ে পড়ে যাবে। সেটা বুঝেছো? দেখা যাবে। ছাতা চলবে কি চলবে না সেটা আমি ভালো বুঝি, তুমি চলো তো। আরে 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 ছাড়ো, তোমাকে কি করছো? ছাড়ো বলছি, ছাড়ো। আরে কি আছে তোমার? ছাড়ো, পাগলের মতো করছো কেন? পাগল না, আজকে তুমি দেখবে এই পাগলের পাগলামি। আরে আমার গায়ে হাত দিবে না তুমি। গায়ে দেবো না? না। তুমি বলছিলে না আমার ছাতা নষ্ট, আজকে তুমি দেখবে এই ছাতা কতদূর পর্যন্ত যাইতে পারে। তোমার এই ছাতা
ওই অবধি আর যাবে না, লড়বড়ে হয়ে ভেঙে পড়ে যাবে। আমার ছাতা কোন অবধি যাবে সেটা তোমার থেকে আমি ভালো জানি। জানি তো। আজকে তোমাকে দেখো, আগুন জ্বালায় দিয়ে নিভাতে পারবে না, আগুন ঠান্ডা নয় রাখবে। আগুন আজকে তোমার শরীরের উপরে অঙ্গ দিয়ে জ্বলবে। আজকে তোমাকে দেখাবো বাঘের থাপা। ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো। ইস, হঠাৎ তোমার মধ্যে এত পরিবর্তন এলো কিভাবে? আমি শুধু আমার মনের মধ্যে থেকে বাঘটাকে জাগাছি, তাই? আর সেই বাঘটা হলো আমার মন। তাই? একটা পুরুষ মানুষের মনই পারে একটা পুরুষকে জাগাতে আর পুরুষকে দুর্বল করতে। তাহলে তুমি বুঝলে এতদিনে যে একটা পুরুষের মনই সব? বুঝতে পেরেছি বলেই তো তোমার কাছে ঝাঁপিয়ে পড়েছি। তাই? তাহলে হিরো, এভাবেই যদি বাঘের থাবা চলতে থাকে তাহলে তো আমি কাহিল হয়ে যাব। তবে তো আমাদের সংসারটা টিকবে। তাই? চলো আরেকবার হয়ে যাক। তাই